আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখাবো রাউটার থেকে কিভাবে রাউটার কানেকশন করবেন ওয়্যারলেসলি, অর্থাৎ আপনি রাউটার থেকে কিভাবে রাউটার কানেকশন দিবেন তার বা কেবল ছাড়াই। আপনি তার বা কেবল ছাড়াই রাউটার থেকে রাউটার কানেকশন দিতে পারবেন খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি টেন্ডার রাউটার রয়েছে। এটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার। আমি এখন এই রাউটার থেকে, এখানে দেখতে পাচ্ছেন নেটিস রাউটার রয়েছে, আমি এখন নেটিস রাউটারে ওয়্যারলেসলি কানেকশন দিব কোনো প্রকার তার বা কেবল ছাড়াই। তো এখন আমি কিভাবে কানেকশন করব সেটা আপনাদের এখন মোবাইল স্ক্রিনে দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানার সুযোগ করে দিবেন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, ফিরে আসলাম ইন্ট্রোর পরে মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, রাউটার থেকে রাউটারে ওয়্যারলেসলি বা তার ছাড়া কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনার ওয়াইফাই সেটিংয়ে যাবেন। তো যাওয়ার পরে সো এখানে দেখতে পাচ্ছেন রবিন ওয়াইফাই, সেটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার অর্থাৎ টেন্ডার রাউটার। আর এখানে রাউটার 2 যে নামটা রয়েছে সেটা হচ্ছে আমার নেটিস রাউটার অর্থাৎ সেকেন্ডারি রাউটার। আমি এখন রাউটার 2 এটা হচ্ছে ওয়্যারলেসলি কানেকশন দিব। তো ওয়্যারলেসলি কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনি রাউটারের সাথে কানেক্ট হয়ে নেবেন। তো আমি এখন রাউটার 2 যেটা রয়েছে সেটার সঙ্গে প্রথমে কানেক্ট হয়ে নিচ্ছি। তো কানেক্ট হওয়ার পরে তো তারপরে কি করবেন, আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সো আপনি নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস এখানে সার্চ করবেন সার্চ বারে। আর নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস আপনার রাউটারের পিছনে দেখবেন দেওয়া রয়েছে। তো আমি এখানে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস সার্চ করছি। নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। এটি হচ্ছে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস, এটি সার্চ করবেন। তো সার্চ করার পরে এই ইন্টারফেসটি আসবে, এখানে লেখা রয়েছে অ্যাডভান্স, এখানে ক্লিক করবেন। তো যদি আপনার রাউটারটা পুরাতন হয়ে থাকে তাহলে আপনি রাউটারটা প্রথমে রিসেট করে নেবেন। তো আমি আগে রাউটারটা রিসেট করে নিচ্ছি। তো তারপরে এখানে আমি জুম করছি, জুম করার পরে এখানে লেখা রয়েছে নেটওয়ার্ক, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আবার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ল্যান্ড টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়্যারলেস যে অপশনটা রয়েছে সেটা আপনি এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে সো এখানে লেখা রয়েছে SSID, আর এখানে দেখতে পাচ্ছেন এপিকে স্ক্যান। এপিকে স্ক্যান এই লেখার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সো এখানে সার্চিং হচ্ছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আশপাশে যে রাউটারের নামটি রয়েছে সেটা এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন রবিন ওয়াইফাই, সেটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার। এখন আমি সেই প্রাইমারি রাউটারের সঙ্গে আমার এই রাউটারটি কানেক্ট করব। তো তারপরে এদিকে স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সিগন্যালটা রয়েছে 64%। আপনি আপনার রাউটারের সিগন্যালটা রাখবেন 50%-এর উপরে রাখবেন, আপনার নেটটা একটু ভালো স্পিডে চলবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা রয়েছে, এইখানে টিক মার্ক করে দিবেন এই ঘরের ভিতরে। টিক মার্ক করার পরে আবার এদিকে স্ক্রল করে আসবেন, এখানে কানেক্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার ওই যে প্রাইমারি রাউটারে যে পাসওয়ার্ডটা রয়েছে অর্থাৎ প্রথম রাউটারে যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। তো আমি আমার রাউটারে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সেভ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর রাউটারটি বন্ধ হয়ে যাবে। তো রাউটার বন্ধ হয়ে গেছে। তো রাউটার বন্ধ হওয়ার পরে তারপর আপনার ওয়াইফাই অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি আবার রাউটারটি কানেক্ট করে নেবেন। তো আমি আবার এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন দেখব ইউটিউব চলে কিনা। আমি এখান থেকে ইউটিউব ওপেন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গেলাম ইউটিউব চলতেছে। তো আপনারা গেলাম এইভাবে রাউটার থেকে রাউটারে ওয়্যারলেসলি কানেকশন দিতে পারবেন কোনো প্রকার তার ছাড়াই। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।